কাউকে না জানিয়ে অজ্ঞাতসারে প্রবাসে চলে গেছেন বা বিদেশে চলে গেছেন, তার উচিত ছিল সরকারি নিয়ম মোতাবেক এটিকে ফলো করে একটি সরকারি সিস্টেমে চলে। উনার কারণে দীর্ঘদিন এখানে প্রধান শিক্ষকের পদটি যাচ্ছে, এখানে নতুন কোনো নিয়োগ দিতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক এবং বিদ্যালয়ের জন্য অবশ্যই একটি নেগেটিভ দিক উঠে আসছে। এখানে বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যতটুকু প্রয়োজন ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারি মার্চেন্টস একাডেমি লক্ষ্মীপুর জেলা তথা রায়পুর উপজেলার সবচাইতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমাদের এই স্কুলের অনেক সুনাম ঐতিহ্য আছে। বিগত দিনেও আমাদের স্কুল ভালো রেজাল্ট করছে, কিন্তু এই বছর 2026 বা 2025 এই যে বিগত বছরগুলোতে আমাদের স্কুলের রেজাল্ট কিন্তু আশানুরূপ ভালো হয়নি। কারণ আমাদের স্কুলের একজন প্রধান শিক্ষক যিনি বিগত সময়ে ছুটি নিয়ে প্রবাসে চলে গেছেন, এরপর থেকে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের দায়িত্বে আছেন, উনি চালাচ্ছেন। বাট একজন প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী প্রধান শিক্ষক ওনার চাইলেও ওনার অনেক দায়িত্ব পালন করতে পারেন না। যেমন স্কুলের আপনার এই যে শ্রেণীভিত্তিক যে পাঠদান, এখানেও অনেক ব্যাঘাত ঘটতেছে আমরা যতটুকু জানি প্রাক্তন শিক্ষার্থী হিসাবে। তারপরে আপনার এই শ্রেণী অবকাঠামো যে উন্নয়ন করা দরকার, প্রত্যেকটা শ্রেণীকক্ষে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন যে এগুলির ভঙ্গুর দশা। কোনো ক্লাসে ফ্যান নাই, কোনো ক্লাসে বেঞ্চ নাই, মানে বাজে একটা অবস্থা। তারপরে আপনার ধরেন খেলার মাঠের কোনো সংস্কার নাই, পোলাপাইন মাঠে খেলাধুলা করবে, স্কুলের শিক্ষার্থীরা সেই ব্যবস্থাও নাই। আপনার স্কুলে সবচেয়ে বড় সমস্যা হলো আপনার নিরাপদ পানির কোনো ব্যবস্থা বর্তমানে স্কুলে নাই। শিক্ষার্থীরা যে পানি পান করবে নিরাপদ, ওই পানির ব্যবস্থাও নাই। শৌচাগারের অবস্থাও তেমন ভালো না। সর্বোপরি একজন প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলের যে চাহিদা মতো অনেক বিষয়বস্তু আপনার হচ্ছে না, কাজ হচ্ছে না বা উন্নয়ন কাজগুলি হচ্ছে না। তা আমরা চাই সরকার অবশ্যই এই বিষয়গুলা দৃষ্টি দিবে এবং অবশ্যই এর করণীয় যে বিষয়গুলি আছে এগুলি সরকার দেখভাল করবে এবং এই স্কুলের শিক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে বা এই বিদ্যাপীঠটা যাতে তার ঐতিহ্য ধরে রাখতে পারে, এই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।